হ্যালো। হ্যাঁ, এতবার ফোন করার কি আছে বলো তো? জানো তো নাকি আমি একটা কাজে আছি নাকি? দেখছো আমি একটা কাজে এসেছি, তারপরে এতবার বা কেন ফোন করছো? বিরক্ত করো না। না, রাখো তো বাবু। হ্যাঁ, আমি রাখছি ফোন। কি হলো বলো তো তোমার? কেন করছো এরকম? বারবার ফোন করে আমাকে কেন বিরক্ত করছো? তুমি কি চাইছো নাকি যে আমি সব কাজ ফেলে রেখে তোমার সঙ্গে টাইম দিই? না, আমি ব্রেকআপের কথা বলছি না, তো আমাকে একটু একা থাকতে দাও। আমি পারছি না আর। হ্যাঁ হ্যাঁ, রাখো। কি মশাই, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া নাকি? না না, তেমন কিছু নয়, তো ওই অফিসে আর কি। ও আচ্ছা, মানে অফিসেও আজকাল উই নিড সাম স্পেস এইসব নিয়ে আলোচনা হয় বুঝি? কেন হয় না বুঝি? না, না হওয়ারও কিছুই নেই। এই পরিবর্তন দুনিয়াতে যা কিছু ঘটছে এটা তো স্বাভাবিক। মানে ঘটতেই আপনি পারে। কি বলতে চাইছেন কি? কিছুই না। বেখেয়ালে খুঁজে পাওয়া বই, ভালো আর থাকতে দিচ্ছে কই। বৃষ্টির জলে ধোয়া ছাদ, হালকা আদরে ছুঁয়ে দেওয়া হাত। আচ্ছা, আরেকবার বলবেন কি? আমি না ঠিক বুঝতে পারলাম না। গগনে গরজে মেঘঘন বর্ষা, একা কোলে বসে আছি, নাহি কোনো ভরসা। আসলে কি জানেন তো, আজকালের সম্পর্কগুলো না ঠিক ঝালমুড়ি খেয়ে ফেলে দেওয়া ঠোঙার মতো হয়ে গেছে। কখন যে মুহূর্তেই উধাও হয়ে যায় কেউ বলতে পারে না। ছাড়ুন, বাদ দিন ওসব। কেন ছাড়বো কেন? রবীন্দ্রনাথ তোমার একার নাকি? না, আমার একার হবে কেন? আসলে কি বলুন তো, আজকাল না মুখে মানুষ ভালোবাসি বলে ঠিকই, কিন্তু কোথাও যেন চাহিদার ভাগিদারেই ভালোবাসি বলে থাকে। তারপর সে চাহিদা পূরণ হওয়ার পরেই ওই টক্সিক রিলেশনের ফানো সরিয়ে মুহূর্তেই ভ্যানিশ হয়ে যায়। কথাগুলো বছর হলেও বাস্তব। আমিও এরকম একটা সিচুয়েশন ফেস করছি। ভাইদা ভাই, ছাড়ো। তুমি গান করো নাকি? আরে না না, শখও বলতে পারেন। হোক, ভালো, যাও। আমি অসীম। আমার নামটা না হয় নাইবা জানলে, পরে একদিন জানা হবে যদি কোনোদিন দেখা হয়। ভাই দেবে, আমার তো টাইম হয়ে গেছে, আসছি তাহলে। চলে যাবেন নাকি? যাবো না তো কি, তোমার জ্ঞান জ্ঞানানি আর মশাদের গুনগুন এখনো সহ্য করবো? আসছি। আরে আপনি ফলো করছেন? আরে মিস আগন্তুক, তেমন কোনো কিছু নয়। এত আলো আলোচনার পর একটু গরম চা না হলে তো জমে না না। দাদা আরেকটা চা দেবেন তো। এই যে মিস্টার, এসে যখন গেছেন একটু বসে চাটা খান। সে না হয় ঠিক আছে, বুঝলাম। দেখুন, আমি কিন্তু আপনাকে ভদ্রলোকই ভেবেছিলাম, এভাবে পিছু নেবেন সেটা কিন্তু বুঝতে পারিনি। যাই হোক, চাটা খান, এটাই অনেক। তা নয়, যদি কিছুটা পথ একসঙ্গে আগানো যায় আর কি। বাবা, এত দূর? তা শুনি, আপনার বাড়িটা কোথায় যে যাওয়ার স্বপ্ন দেখছেন একসাথে? আমার বাড়ি তো খেজুরি। তোমার? তাহলে আর আমার সাথে আপনার যাওয়া হলো না। এক কাজ করুন, আপনি বসে চাটা খান, আমি বরং আসছি। কাকু, টাকাটা নিন। আরে দেখো, আমি দিয়ে দিচ্ছি। না, আপনি বরং ওটা খান, আমি দিয়ে দিচ্ছি। আরে না, থাক। আসছি তাহলে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আবারও ফলো করছেন আমায়? এই যে দেখুন, এভাবে কিন্তু পিছনে কোনো লাভ হবে না, বলে দিলাম। আমরা দুজনে জাস্ট অচেনা, দুজনেই দুজনের অচেনা, ঠিক আছে? আমরা জাস্ট পথ চলার সঙ্গী, এর থেকে বেশি কিছু আশা করবেন না কিন্তু। মোটেও না, তোমাকে মানে? দেখলেই মনে হয় যেন যুগ যুগ ধরেছে। না একা। দেখুন, আমি কিন্তু আপনার কেবলমাত্র চলার পথে কিছু মুহূর্তের সঙ্গী। তো আপনি যদি আমাকে নিয়ে কোনো ডেস্টিনেশনের স্বপ্ন দেখে থাকেন তাহলে ভুল করছেন, আর সেটা একান্ত আপনার ভুল। ঠিক আছে, এরকম কল্পনার জগতে ডুবে না থেকে যান, আপনার কাজ করুন।
আরে চায়ের টাকাটা তো নিয়ে যান। না থাক, আমার কাছে আছে, ঠিক আছে। আর ওইটা বরং আপনি রেখে দিন, আপনার প্রিয় মানুষটাকে কিছু কিনে দেবেন, খুশি হবে। উফ, আবার আসছেন, কি চান বলুন তো আপনি? দেখুন এবার কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন আপনি। মানে এটা কি করছেন আপনি? যখনই দেখছি পেছন পেছন আসেন, কিছু বলবেন আমায়? আরে ম্যাডাম, আপনি রেগে যাচ্ছেন কেন? চায়ের টাকাটা আবার নাই বা নিলে হুম, পথ চলার সঙ্গী তো কিছুক্ষণ হতে পারি। চলুন। দেখুন এই পথ চলার সঙ্গীকে কিন্তু আবার অমর সঙ্গী ভেবে ভুল করবেন না, বুঝলেন? কোথায় গেলেন? এই যে আপনাকে বললাম না যে চলার পথে সঙ্গীকে আবার অমর সঙ্গী ভেবে নিয়ে না, এটা বলার একটাই কারণ, মানে আজকাল না ভালোবাসা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবার বাইরে। কখন যে কাকে ভালোবাসছে, কখন কার শরীরের চাহিদা মোহতে আসক্ত হচ্ছে, সেটা বলা খুবই দুষ্কর। তো সেই জন্যই বলছি, এরকম ভুল কখনোই করবেন না, কারণ মোহতে পড়ে বারবার ভালোবাসি শব্দটাকে অপব্যবহার করবেন না, বুঝলেন? যাই হোক, তুমি খুব ভালো কথা বলতে পারো। তাই হ্যাঁ, শোনো না, বলো। এই ব্যস্ততা শহরে কিছুক্ষণ বসে কথা বলতে তো পারি? চলো, নো প্রবলেম। যাই হোক, এই ব্যস্ততা শহরে তোমার সঙ্গে এই টাইমটা কাটিয়ে খুবই ভালো লাগছে। কি জানেন তো, আজকাল না মানুষের চাওয়া পাওয়াগুলো অর্গানিক কেমিস্ট্রি ইকুয়েশনের মতো জটিল হয়ে গেছে, যেগুলো বুঝতে পারলে খুবই সহজ, আর যদি বুঝতে নাই বা পারো তাহলে অনেক কঠিন, যা বোঝার স্বার্থ তোমার কোনোদিনই হবে না। আর হ্যাঁ, একটা প্রেমিকা তার প্রেমিকের কাছ থেকে শুধু এইটুকুনি চায়, তার জন্মদিনে তাকে একটা খুব সুন্দর পাঞ্জাবি গিফট করবে, কখনো বা তার পছন্দের ঘড়িটা কিনে দেবে, কখনো দুজনে হাতে হাত রেখে চারিদিক পুরো শহর ঘুরে বেড়াবে, তারপর দুজনে একসাথে চায়ের কাপে চুমু দেবে, তারপর যখন এলোমেলো হাওয়াতে তার চুলগুলো এদিক ওদিক ছিন্ন ভিন্ন করে দেবে, তখন আলতো হাতে সেই চুলগুলো সরিয়ে তারপর কপালের মধ্যে একটা আলতো করে আলতো স্পর্শে চুমু দেওয়া, তারপর আবারও হাতে হাত রেখে চারিদিক ঘুরে বেড়ানো, নিজেদের খুনসুটি ভালোবাসা এগুলোকে ভাগ করে নেওয়া। ব্যাস এইটুকু, এটুকু পেলেই তার প্রিয় মানুষটা অনেক খুশি হয়। কিন্তু কি বলুন তো, আজকালের সমাজে না সবাই মনে করে মেয়েরা শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর প্রতি আসক্ত, কিন্তু সব মানুষ তো তা হয় না, তাই না? তো একটাই কথা বলবো, নিজের প্রিয় মানুষটাকে একটু সময় দিতে শেখো, সেটা যেই হোক, আপনার ওই প্রিয় মানুষটা হোক বা আপনার বাবা মা বন্ধু বান্ধব, যে কোনো সম্পর্কেই সময় দেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট, বুঝলেন কি বললাম? তোমার সঙ্গে এরকমই কোনো কিছু হয়েছিল নাকি? আরে না না, ও আসলে আমি গঙ্গার ঘাটে বসে একা গান গাইছিলাম, সেই জন্য বলছি। তো অ্যাকচুয়ালি কি দেখুন, আমি তো গ্লোবাল চ্যারিতে কাজ করি, তো সব কাজ সারার পর ব্যস্ততা কাটাতে নিজে একটু ওই নদীর ধারে এসে বসি, তারপর নিজে আপন মনে কথা বলি, নিজের স্মৃতিগুলোকে নিয়ে নাড়াচাড়া করি, ব্যাস এইটুকুই। এর মধ্যেই আমি কোথাও যেন সুখ খুঁজে পাই। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম আপনাকে। না না, ও ঠিক আছে, খুবই ভালো লাগে অবশ্যই কথাগুলো শুনে। যে কথাগুলো বলেছি তার মধ্যে আপনাকে উদ্দেশ্য করেও কিছু বলেছি, অবশ্যই মনে রাখবেন। আর আশা করি বুঝতে পেরেছেন আপনি। কি মশাই, এভাবে তাকিয়ে আছেন কেন? এভাবেই এরকম ভাবে তাকিয়ে দেখেছেন কখনো আপনার প্রিয় মানুষের চোখের দিকে? কি চায় আপনার প্রিয় মানুষ? দেখুন আজকালে না মানুষ ভালোবাসা খোঁজে না, ভালোবাসায় মন খোঁজে না, বরং শরীরের প্রতি আসক্ত বেশি হয়ে থাকে। তাই আবারও বলছি, এভাবেই একদিন আপনার যে প্রিয় মানুষ তার দিকে একবার এভাবে তাকিয়ে দেখুন, বুঝতে পারবেন সে কি চায় আপনার কাছ থেকে, আর তাকে সেটা দেওয়ার চেষ্টা করুন। সবসময় বেটার কিছু খুঁজতে যাবেন না, যেটা থাকে ওটাকেই নিজের জীবনে বেটার করার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন? তো চলুন আজকে যাওয়া যাক, আসি তাহলে আজকে, আবারও দেখা হবে। কিছুটা এগিয়ে দিই তোমাকে? না থাক, অনেক করেছেন আমার জন্য, এতক্ষণ গল্প করেছেন, এটাই অনেক। আপনি বরং ওই সময়টা ওই মানুষটিকে দিন যে আপনার একটা ফোন বা একটা এসএমএসের জন্য অপেক্ষা করছেন। আসছি তাহলে, একটু সময় দিও প্রিয় মানুষটিকে। শোনো না, হ্যাঁ বলুন। একটা কথা না বলে থাকতে পারছি না। হুম, আজকে তোমার সঙ্গে না দেখা হলে আচ্ছা। না কথা হলে আমি সত্যি একটা বড় বিপদের শিকার হতাম।
যাই হোক, আপনি যে এই বুঝতে পেরেছেন এটাই অনেক। কিন্তু আমি চাইবো নেক্সট যদি কোনোদিন দেখা হয় তো এই অসীমকে যেন না দেখতে পাই, একটা নতুন অসীমকে যেন দেখতে পাই। মনে থাকবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ পাঠান, আমি করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই স্যার, পাঠিয়ে দিন স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, রাখছি স্যার। হ্যালো, ব্যস্ত আছো? কাল বেরোবে তুমি আর আমি? ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা ভাইয়ের চ্যানেল যা যা করা লাগে সেগুলো তো অবশ্যই করবে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে আর একটা খুব সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প নিয়ে। তো অপেক্ষায় থাকো, খুব তাড়াতাড়ি আসছি।